নমস্কার বন্ধুরা, কবে আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকছে সেটা জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্য সরকার কিন্তু ঠিক করেছে যে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না আপনারা, খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, আপনারা যেমনটা জানেন যে এই আবাস যোজনা নিয়ে কিন্তু বাংলায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। বিগত 2 বছর ধরে কিন্তু ঠিকঠাকভাবে এই আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না, যার জন্য কিন্তু কেন্দ্র থেকে 2 বছর ধরে রাজ্যকে এই আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু অবশেষে এবার পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনার পাকা বাড়ি তৈরির টাকা নিজেই দিতে চলেছে রাজ্য সরকার। বন্ধুরা, আপনারা জানেন যে এর আগেও কিন্তু এই আবাস যোজনা নিয়ে অনেকবারই সমীক্ষা হয়েছে, কিন্তু শাসক দলের একাধিক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই রাজ্য সরকার কিন্তু এবার আবাস যোজনার টাকা কবে দিবে সেটা ঘোষণা করে দিয়েছে। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে দেখুন, কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তো আবাস যোজনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটা এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে তার জেরে সম্পূর্ণ প্রতিক্রিয়ায় বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে, তাই জেলা প্রশাসককে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও 3 দিন বাড়তি সময় দেওয়া হয়েছে। যদিও তার আগে 3টি স্তরে শুরু হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। এভাবে বাড়ি বাড়ি ঘুরে তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে আগামী 28 নভেম্বরের মধ্যেই। এরপর 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক, এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যেই জানাতে হবে গ্রাহকদের। এরপরই আগামী 23 ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। তো 23 ডিসেম্বরের পর থেকে কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। তাই এই খবরটা আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।